এত পরিমাণ বালু উঠতেছে মানে বলার বাহিরে, মানে কোনো কিছু দেখা যাইতেছে না। আপনারা যেহেতু মোবাইলে দেখতেছেন যার কারণে পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারতেছেন আসলে কি বাইরে কি হইতেছে। দোকানের সামনের অবস্থা আরেক দিকটা হচ্ছে এরকম, এই দেখেন দোকানের বর্তমান অবস্থা। ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আসলে আপনার কমেন্টে আমার আগ্রহ ভালো একটা ভিডিও করার জন্য। এই দেখেন এটা হচ্ছে আমার দোকানের সামনে, আমি এই মালগুলো বার করছি আর কি। যেহেতু আজকে শুক্রবার তো মাল বাসা কিনা হবে, যার কারণে মাল বার করছি এখন। আর কাস্টমার খুবই কম, আশা করি আজকে বিকেলে ভালো কাস্টমার হবে। সামনে মাজারাগুলো দেখা যাইতেছে না, মানে সামনে যে খালি জায়গাগুলো পড়ে রয়েছে এগুলো দেখা যাইতেছে না বালুর কারণে। আর গাড়ি ঘোড়া খুব কম হয়ে গেছে এখন। মোবাইলতে ভিডিও করতেছে প্রতিমুহূর্ত, বা এতগুলো ভিডিও করছি বা যে সবগুলো ভিডিও একটা মোবাইল দিয়ে করা। আর এই মোবাইলের অবস্থা খুবই খারাপ হবে। আর বিশেষ করে হচ্ছে যারা ভিডিওটা ভালো হবে অবশ্যই কমেন্ট করবেন বা সাবস্ক্রাইব করবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছে। আর গাইস আপনারা তো আমি ভালো আছি। গাইস আজকে দীর্ঘ এক মাস পরে ভিডিও আবার কন্টিনিউ করতেছি, বা আমার পারিবারিক বা আমার নিজস্ব একটা সমস্যার কারণে যার কারণে ভিডিও আমি আপলোড করতে পারতেছি না বা ভিডিও শুট করতে পারতেছি না, যার কারণে আপনার ভিডিও পাইতেছেন না আমার চ্যানেলে। সো এটা হচ্ছে চেষ্টা করছে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলের মাধ্যমে। প্রতি সপ্তাহে 2টা না হয় 3টা, তবে দেখবো আগে ফুল এক সপ্তাহ 3টা মানে পরের সপ্তাহ 2টা মানে দেখি কোনটা করতে পারি, 3টা না 2টা। আপনার অবশ্যই কমেন্টে জানাবেন কোনটা করলে বলতে ভালো হবে আমার কাছে। সো কম বেশি সবাই জানেন প্রতি বৃহস্পতিবার রাত্রে আমরা সবাই মাংস রান্না বার করে দিই, যেহেতু হচ্ছে শুক্রবারে বিকেলে আমাদের মার্কেটটা বসে। তো কম বেশি সবাই জানে, যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই বুঝবেন যে আসলে কী মাছ আমার। আর আমি বর্তমানে সুইদারও যারা ভিডিওগুলো করতে দেখে তারা হলে বুঝতে পারবেন আসলে আমি কোন জায়গায় এসে বা খেয়ে শুনছে। আর আমার যে মার্কেটটা আছে মার্কেট হচ্ছে কোনো কারখানা। এই কোনো কারখানার ভিতরে ভাই আপনি যে কোনো দলের কোনো ওই জায়গার ভিতরে যারা আসেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আর সো আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত্রে সময় মাছ আমরা বাইক করে ঠিক আছে। আজকে একটু ডিফারেন্স যদি বলি কি ডিফারেন্স, যদি বাইরে বৃষ্টি হচ্ছে ধরো হালকা আর কি ভাই দোনোর একটু বৃষ্টি হচ্ছে, যার কারণে মাছ বাইক করতে সময় বলতে দেখতেছে মাছ না বাইক করতে ভয় পেতে কারণে বাইরে যদি বৃষ্টি হয় মাছ আনানো বেঁচেছে, যার কারণে একটু মাছ না বাইক করতে পারা। তো আমি একটু ভয় পেয়ে আছি, দেখুন আমার দোকান মাছ বাইক করে নেই, একটু ভয় আছি দেখি কাউকে সকাল যদি আসতে পারি তাহলে আপনারা ক্লিপ দিব যে সকাল আসছে মাছ বাইক করতে পারে। সো এখন আপনাদের একটু দেখে আমার দোকানে তো কাল কি আছে বা আমার দোকানের বর্তমান অবস্থা কি, যেহেতু দীর্ঘ মানে এর আগে ভিডিও আমি প্রায় 1 মাস আগে দিয়েছি, যার কারণে ভিডিওটা আমার নেট হয়ে গেছে ভিডিওটা। সো তারা কন্টিনিউ ভিডিওগুলো দেখেন অবশ্যই তারা বুঝতে পারছে আমরা দেখি বা কী আশঙ্কা আছে আমার বর্তমান। সো আমি চ্যানেল বেলা চেঞ্জ করছি, দেন মোবাইলে চেঞ্জ করছি, আশা করি এবার প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেভাবে হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমার মোবাইলের সমস্যা, মানে সমস্যার কারণে ভিডিও প্রতিনিয়ত শুট করতে পারতেছে না, যার কারণে আমার ইডিট হয়ে যেতেছে বা ভিডিও কন্টিনিউ করতে সমস্যা নিতেছে। সো আপনাদের একটু দেখা এবার বর্তমান দোকানের অবস্থা নিচ্ছে কী অবস্থা বা আমাদের নতুন কাজ কী আসছে বা কী এলেন। তো এখন হচ্ছে দোকানের নিচে, আর দোকানের নিচে আপনাদেরকে দেখা দোকানের বর্তমান অবস্থাটা কি। ভাই প্রায় অনেকগুলো ভিডিও রিভিউ পাচ্ছেন, দেখা আমার সমস্যা হয়ে গেছে। তো এই দেখেন এই হচ্ছে দোকানের সামনের অবস্থা, আরেক দিকটা হচ্ছে এরকম, এই দেখেন দোকানের বর্তমান অবস্থা। আর এদিকে হচ্ছে বাবার কি, আর এদিকে হচ্ছে কেশিয়ারটা। এ হচ্ছে দোকানের বর্তমান অবস্থা। সো আপনাদেরকে একটা ক্লিপে দেখাই আজকে বিকাল টাইমে ভাই এত পরিমাণ বালু উঠছে ধরো মানে বলার কোনো মানে বলার বাহিরে। যদি বলেন কীরকম একটা মানুষ যদি 5 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকতো মনে হয় সাধু জেগে তো আর কি, তারা কেউ চিনে যেত না এত পরিমাণ বালু উঠছে, তার সাথে হালকা বৃষ্টি হয়েছে। তো আপনাদেরকে দেখে তারা কীরকম বালু উঠছে আমাদের এই জায়গাটাতে না জানেন তো এত পরিমাণ বালু উঠছে ভাই বলার বাহিরে। আপনাদেরকে দেখাই দেখেন ক্লিপ না ভাই এত পরিমাণ বালু উঠতেছে মানে বলার বাহিরে, মানে কোনো কিছু দেখা যাইতেছে না। আপনারা যেহেতু মোবাইলে দেখতেছেন যার কারণে পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারতেছেন আসলে কি বাইরে কি হইতেছে। আর আমি একটু ভিডিও করতেছি বা আমি সরাসরি দেখতেছি, মানে বইলা বোঝানোর মতন এত পরিমাণ বালু উঠতেছে ভাই। এই দেখেন বর্তমান অবস্থা সৌদি আরবে, মানে আজকে অনেক দিন পরে ভাই বৃষ্টির একটা আবহাওয়া দেওয়া দিছে বা বালু উঠতেছে আর কি। আর বলতে গেলে ভালো প্রতিনিয়ত উঠতেছে আর বৃষ্টি দেখা নাই আর কি। চিন্তা করলাম আজকে বৃষ্টি আসতে পারে, যার কারণে ভিডিওটা করা আর কি। আর এই দেখেন ভাই এত পরিমাণ বালু উঠছে, মানে আমার দেখার পাস্ট এত পরিমাণ বালু উঠছে ভাই। আর আমার দোকানের ভিতর থেকে আরেকটা দিকে আপনাদেরকে দেখাই, এই দেখেন বাইরের অবস্থাটা দেখেন। আমার দোকানের অন্য একটা দিকে আপনাদেরকে দেখাতেছে, দেখেন সামনে মাজারাগুলো দেখা যাইতেছে না, মানে সামনে যে খালি জায়গাগুলো পড়ে রয়েছে এগুলো দেখা যাইতেছে না বালুর কারণে। আর গাড়ি ঘোড়া খুব কম হয়ে গেছে এখন, আর গাড়ি ঘোড়া একটু বেশি চলতো, বালুর কারণে গাড়ি ঘোড়া চলার একটু বন্ধ হয়ে গেছে, খুব কম চলতেছে এখন। আর এত পরিমাণ বালু উঠতেছে মানে বলার বাহিরে, আপনাদেরকে বইলা বোঝানোর মতো না। আমার ভিডিওটা দেখলে বোঝেন কত পরিমাণ বালু উঠতেছে এখন। সো গাইস আজকে হচ্ছে পরের দিন, আর আজকে হচ্ছে শুক্রবার, কালকে ছিল বৃহস্পতিবার। আমি ক্লিপগুলো তো আমরা অলরেডি দেখছেন আর কি। সো আজকে আইসা তারপরে মাছ বার করে দিছি ভাই, একটু সময় আছে একটু ভয় আছে কীরকম যদি বলি বৃষ্টি আসে পড়ে, বৃষ্টি আসে একটা সমস্যা নয় বা আবার মৃত্যু ধরে ঢোকার লাগবো এই একটা জামালাকে যদি বৃষ্টি আসে। সো আপনাদেরকে একটু দেখাই বাইরের অবস্থাটা বা আমি কী মাল বার করছি বা আমার বর্তমান অবস্থাটা কি, তারপর একটা ক্লিপ দেখাবো আমার দোকান উপর থেকে। প্রথমে আমি দেখাই বাইরের অবস্থাটা কিন্তু আজকে মানুষ একটু কমে আসছে, যদি বলে হলে দিলে তোমার আজকে মানুষ খুবই কম আসছে আর কি, কম বলতে খুবই কম। আর এই কম হওয়ার কারণ হচ্ছে কি একটু বৃষ্টির ভাব মেঘ আসার সম্ভাবনা,
যার কারণে মানে মানুষ আসতে লেট করতেছে। আমি জানি না আজকে হাঁসটা কীরকম যা বেচা কিনা হবে কি না, তবে যারা করে আর তারা করে না, এই একটা সমস্যা। আপনাদের একটু দিয়ে বাইরের বর্তমান ফিডব্যাক কীরকম আর কি পুরো সাইড ফিডব্যাকটা আমাকে একটু দেখে। গাইজ বাইরের অবস্থা দেখলে বোঝা যায় কাস্টমার আছে কিনা ভাই। আগের দিনের তুলনায় এখন একটু খুবই কাস্টমার কম হয়, দেখা গেলো বেচা কেনাটা একটু কম হয়। এই দেখেন পরিস্থিতি ভাই খুবই খারাপ হয়ে গেছে পরিস্থিতি আর কি আগের থেকে। এই দেখেন এটা হচ্ছে আমার দোকানের সামনে, আর আমি এই মালগুলো বার করছি আর কি, যেহেতু আজকে শুক্রবার একটু মাল বেচা কিনা হবে, যার কারণে মাল বার করছি এখন। আর কাস্টমার খুবই কম, আশা করি আজকে বিকেলে ভালো কাস্টমার হবে। আর কাছে হচ্ছে আমি যেগুলো মাল বার করে দিয়েছি দোকানের, আর এদিকে নারাদের বর্তমান অবস্থাটা দেখেন। এটা হচ্ছে আমার দোকানের ওপর থেকে ক্লিপটা ভাই, একবারে ফাঁকা দাঁড়িয়ে মাঝখানে নিয়ে বসে রয়েছি, কোনো কাস্টমার নেই, পুরো হারেজ মার্কেটে ফাঁকা বলে চলে। এই দেখেন অবস্থা ভাই, ওই দিনের তুলনায় ভাই আজকে এত পরিমাণ খারাপ হয়েছে মার্কেট, যেটা বলার মতো না। পুরা ফাঁকা মার্কেট, কোনো কাস্টমারে নেই। আর কাছে আজকে ছিল ভিডিওটা, আর বিশেষ করে একটা জিনিস আমি মিস করে নিয়েছি। মিস বলতে কি, আমি হারদার অপর সাইডে ক্লিপটা নিতে পারিনি। আর না নেওয়ার কারণটা হচ্ছে দোকানের কাজে চাপার কারণে নিতে পারিনি। দোকানের কাজে চাপি, যেহেতু আজকে শুক্রবার কম বেশি সবাই জানেন, মার্কেটের মাল বার করে দিয়েছে বাইরে, মালের কাছে একদম থাকা লাগে, বাসা কিনা করার জন্য দোকানে একদম থাকা লাগে। আমি ফোনে একটু লেট করছে, যার কারণে ক্লিপটা সমস্যা হয়ে গেছে। তার বাইরে আর দূরে কাজ চলে আসে, কাজটি হাতের মুখে দূরে আসা পড়ছে, হ্যাফ করা লাগে। যদি ফাইনের মুখে কি এগুলো এসে আর কি, মানে ফাইনের মাধ্যমে যেটা চলে, এই দুটা কাজ করতে করতে সময় যায় গেছে। প্রায় এখন বাজে 11টা রাত্রে, তোমার দোকান বন্ধ করি 11টা 11:30 এরকম টাইমে, যার কারণে বিরক্তি নিতে পারে নাই, এখন সেটা বিরক্তি নিতেছে। আর বিশেষ করে হচ্ছে কি, একজন প্রবাসী দুই জীবনে মানে ঠিক করে কি আসলে আমাদের ভিডিও মধ্যে তোলার চেষ্টা করি। আর এবং প্রবাসী সমস্যার সময় থাকবে, সবসময় তীব্রতে সমস্যা হয়ে যায়, যার কারণে আমার ভিডিও আসতে লেট হয়ে যায়, ক্লিপগুলো নিতে অনেক লেট হয়ে যায়, বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যার কারণে ক্লিপগুলো নিতে আমার অনেক সমস্যা হয়ে যায়। যার কারণে দেখা গেছে কি আমি ভিডিও দিতে পারি না প্রতিনিয়ত, বা একটু সমস্যা হয়েছে। বিশেষ করে যারা আমার ভিডিও দেখে ভালো লাগে, বা ভালো লাগার মতো আসলে কিছু দিই না আমি, যদি যত দিতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আপনার কমেন্টে আমার আগ্রহ ভালো একটা ভিডিও করার জন্য, একটা ভিডিও করাতেন। বিশেষ করে একজন প্রবাসী সমস্যা সবসময় থাকবে আর কি, প্রতিনিয়ত যারা কোম্পানি কাজ করেন সবাই থাকবে, যারা কোভিডে কাজ করেন সবার সাথে থাকবে, প্রবাসী সমস্যা সবসময় থাকবে। আর একজন প্রবাসী বুঝে বাস্তবতা কী জিনিস বা কী আসে বিষয়, যারা প্রবাসী আসতেছেন আমি আশা করি একটু ভাবেছেন আসবেন বর্তমানে, কিন্তু ব্যাপারটা তো আসলে বেটার মনে করি আর কি। আপাতত দেশে অনেক মানুষ চিন্তা করতেছে প্রবাসী গিয়ে টাকা, আসলে ভাই এরকম করে কিছু না। প্রবাসী টাকা বলতে কোনো কিছু না, স্যারের থেকে দালালের কাছে দিয়ে আপনি আসবেন, আসলে দালালের কথা কোনো সময় ঠিক পাইবেন না, যে আসেন যে যাতে ভালোই কেউ দালাল তুলেন কথা কাছে কোনো সময় মিল পাইবেন না। আর বিশেষ করে হচ্ছে কি, আমি একজন প্রবাসী, যার কারণে প্রতিনিয়ত ক্লিপ নিয়ে ভিডিও করার মতো সব সময় পাই না আর কি, যার কারণে আপনার মধ্যে প্রতিনিয়ত বেরিয়ে দিতে পারতেছে। তারপর আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য প্রতিনিয়ত। আর বিশেষ করে হচ্ছে যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন বা সাবস্ক্রাইব করবেন। বিষয়টি আমার যে মোবাইলে ভিডিও করতেছে প্রতিনিয়ত, বা এতগুলো ভিডিও করছি বা যে সবগুলো ভিডিও একটা মোবাইল দিয়ে করা, আর এই মোবাইলের অবস্থা খুবই খারাপ আপাতত। মানে অন্য একটা মোবাইলের ভিডিও আপনাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে মনে পলিউশনটা কি। এতে ভাই ভিডিও করে ক্লিপ নিয়ে এডিট করতে খুব সমস্যা আছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা ভালো মোবাইল কেনার চেষ্টা করবো, যেটা আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপর দিতে পারবো ভালো মোবাইলের মাধ্যমে, বা এডিটিং করতে পারবো সমস্যা করবো। একটা ভিডিও এডিট করতে খুব সমস্যা হয়ে যেতে পারে, খুবই হ্যাং মারে, এই একটা সমস্যা। আশা করি খুব তাড়াতাড়ি একটা মোবাইল কেনার চেষ্টা করবো। তো গাইস, আমি ভিডিও বেশি কন্টিনিউ তোমাদের আমি শেষ করতে গাইস, ভিডিও ভালো ফটোগ্রাফ সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।